এখন প্রশ্ন হলো, শ্রীচৈতন্যের মনের অভিলাষ কি? মনের অভিলাষ তো সবাই জানতে পারে না। মনের কি আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটা সবাই জানতে পারে না। যার মনে জাগে সেই জানে, সবাই জানতে পারে না। কে জানতে পারে? যে সবচাইতে বেশি অন্তরঙ্গ। আমার গৌর হরির সবচাইতে বেশি অন্তরঙ্গ, সেই তার মনের অভিলাষ জানতে পারে। আমি তো জানতে পারবো না, আমি তো তাকে ভালোবাসি না। অন্তরঙ্গ কাদের বলা হয়? যেমন আমাদের সংসারে অন্তরঙ্গ কারা? আমাদের ঘরের মানুষ, তাই না? দাস্যরসের ভক্ত, সেবক, দাস। বন্ধু জানে বন্ধুর অন্তরের কথা, মাতা পিতা জানে, আর সবচাইতে বেশি জানে কে? স্বামীর অন্তরের খবর কে জানে? পত্নী, তাই না? কারণ সেই তো বেশি অন্তরঙ্গ। তা আমরা যদি গৌর হরির অন্তরঙ্গ হতে চাই, আমাদের তাহলে গৌর হরির ঘরের মানুষ হতে হবে। তাই গৌর হরি বল। তাহলে ঘরের মানুষ হতে গেলে কি করতে হবে? তার সঙ্গে সম্বন্ধ করতে হবে। ঠাকুর মহাশয় বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, বলি প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। দেখুন ঠাকুর মহাশয় কিরকম সম্বন্ধ পাতিয়েছেন। আমরা তো এই জড়জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করছি, যে সম্বন্ধ অনিত্য, কোনোদিন ছিলও না, থাকবেও না। থাকবে? ছিলও না, থাকবেও না। কিন্তু আমাদের অনাদিকালের সম্বন্ধ, অনন্ত জন্মের সম্বন্ধ, তত্ত্ব বস্তু কৃষ্ণ বা আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ, নিতাই গৌর হরি বল। জীব নিত্য কৃষ্ণ দাস, সেই কৃষ্ণই তো নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। তা ঠাকুর মহাশয় বলছেন, ধন মোর নিত্যানন্দ। নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, নিত্য ধন, অনিত্য ধন নয়। এ জগতে যত ধন সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু সঙ্গে যাবে না, এসব অনিত্য ধন। কিন্তু নিত্য ধন সঙ্গে সঙ্গে যাবে। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের সাথী হবে নিত্য ধন, অর্থাৎ নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। তাই নিত্যানন্দকে ধন সম্পত্তি করতে হবে। ঠাকুর মশাই সাবধান করছেন, কেমন ভাবে বলছেন? নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, জগত জুড়ায় যে ছায়ায়, হেন নিতাই বিনে ভাই। তারপরে কি যেন?
হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। অনেকে রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলছে, কিন্তু নিতাইকে মানে না। আছে তো এরকম, নিতাইকেও মানে না, গৌরকেও মানে না। ঠাকুরমশাই বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নয়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। দৃঢ় করি মানে শক্ত করি ধরো। সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। তারপরে কি বলছেন যেন? হ্যাঁ, আপনারা তো সব জানেন, ঠাকুর মহাশয়ের পরিকর আপনারা, ঠাকুর মহাশয়ের ঘরের লোক আপনারা। আমি তো আর ঘরের মানুষ হতে পারিনি, আমি অনেক দূরে থাকি, তাকে ভালোবাসতে পারি না। তাহলে ঠাকুরমশাই বলছেন, সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার, সে পশু। এবং যেমন তেমন পশু না, দুরাচার পশু। তা দুরাচার পশু কারা? যারা মাংসাশী পশু, তারাই দুরাচারী, তারা হিংস্র দুরাচারী। আর যারা তৃণভোজী পশু, গরু ছাগল মোষ ভেড়া, তারা শান্ত, তাই না? এই জন্যে বৈষ্ণবেরা ওইসব শাক লতা পাতা এইসব খায়, স্বভাবটা তৈরি করবার জন্য। যারা মাংসাশী, সে মানুষ হোক আর পশু হোক, তারা হিংস্র হবেই। আর যারা শাকাহারী, আজকে শ্রী একাদশী, অনেকে নির্জলা আছেন, আমি পারি না, আমি সব ফল টল খেয়েছি, সুগার, হয়তো সুগারের রুগী তো পারি না। তা দেখুন, ঠাকুরমশাই বলছেন যে নিতাইকে মানে না, নিতাইকে ভজে না, তার সঙ্গে যার সম্বন্ধ নাই, সে পশু বড় দুরাচার। নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। কেউ যদি মনে করে আমি বড় পণ্ডিত, ধনী মানি কুলীন পণ্ডিত, আমি নিতাইকে পাবো, আমি গৌরকে পাবো, রাধাকৃষ্ণকে পাবে না, পাবে না। একটু গর্ব অভিমান থাকলে আর ভক্তিদেবী এখানে থাকবে না। একটু অভিমান আসলেই ভক্তিদেবী অন্তর থেকে পালিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্যে অভিমানের পর্বত থেকে নিচে নেমে আসতে হবে। ঠাকুর মহাশয় তিনি অবশ্য উত্তম কুলে জন্মগ্রহণ করেনি, কিন্তু রাজার ছেলে, মহারাজ কৃষ্ণানন্দ দত্তের ছেলে, তার তো একটা গৌরব থাকা উচিত, তাই না? সে গৌরব নাই, কারণ তিনি প্রেমের মূরতি। নরোত্তম ঠাকুর, তার পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত। তাহলে তিনি শূদ্র বা বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে অনেক ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছেন। এই জন্যে অনেক উচ্চ কুলোদ্ভবরা তাকে মানে অপদস্থ করবার জন্য অনেক কৌশল অবলম্বন করেও তারা পরাজিত হয়েছেন। তার প্রভাব, তার প্রেম ভক্তি দেখে শেষে তার চরণে আশ্রয় গ্রহণ করেছেন। নিতাই গৌর হরি বল। আমাদের শাস্ত্র বলছেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। হরিদাস ঠাকুর অধম কুলে জন্মগ্রহণ করেছেন। জাতিকুলে কৃষ্ণকে পাওয়া যাবে না। মন কি করে বরণ কুলে, জাতি কুলাচারে কি বল করিবে,
ভকতিকে বলছে মূলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্তকে হনুমান। তার জন্ম কোথায়? বানর কুলে জন্ম। দেখেছেন, বানর কুলে জন্মগ্রহণ করে সে রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত। শুধু তাই নয়, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ পার্ষদ, রাক্ষস কুলে জন্ম নিয়ে বিভীষণ। তারপর দত্তের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকটি নৃসিংহ, হইলা যাহার বশ। নিতাই গৌর হরি বল। যার কারণে ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হলেন, সেই ভক্ত প্রহ্লাদের জন্ম কোথায়? ব্রাহ্মণ কুলে? দৈত্য কুলে জন্ম। কেন গো? ও মায়েরা, আমরা তো জানি, কথাই বলে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, যেমন বাপ তেমন তার ছেলে। আমরা তো এটাই বলি, কিন্তু এখানে কেন ব্যতিক্রম? বাপ ও দত্ত আর ছেলে পরম ভক্ত। কি করে হলো? এটা মায়ের কারণে। জয় রাধে। প্রহ্লাদকে অসুর বালকেরা জিজ্ঞেস করেছিল, ভাই প্রহ্লাদ, আমরা তো অসুর গুরুর কাছে আসরিক বিদ্যা শিক্ষা করি, তুমি সব হরিভক্তি কোথায় পেলে, কৃষ্ণ নামটাম কোথায় পেলে? তখন প্রহ্লাদ বলেছিলেন, ভাই, আমি যখন আমার মাতৃগর্ভে, তখন আমার পিতা মন্দার পর্বতে তপস্যা করতে চলে গেছেন, ব্রহ্মার বরলাভ করে দেবতাদের স্বর্গরাজ্য দখল করবে। ওই সময় দেবরাজ ইন্দ্র আমার মাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার মাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন দেবরাজ ইন্দ্র। আমি তখন মায়ের গর্ভে। দেবর্ষি নারদ জানতে পেরে বাধা দিলেন, এ কি দেবরাজ, কি করছো তুমি? একজন গর্ভবতী রমণীকে অপহরণ করে নিয়ে যাচ্ছ, কি অন্যায় করছো তুমি? বলছে, হিরণ্যকশিপু তো আমার স্বর্গরাজ্য দখল করবে, তাই হিরণ্যকশিপুর ঔরসে যেটা আছে ওটাও তো দত্ত হবে, ও তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ও তো আমার স্বর্গরাজ্য দখল করবে, ওকে অঙ্কুরেই বিনাশ করব, ওই জন্য অপহরণ করে নিয়ে যাচ্ছি। জয় রাধে। আপনারা স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। হ্যাঁ, স্বর্গে যাবেন? এত কিছু শোনার পরেও স্বর্গে যাবেন? যাবেন না। ওখানে কাম, ক্রোধ, লোভ, মোহ সব আছে। আপনি যদি বেশি কঠোর তপস্যা করেন না, দেবতারা ভয় পেয়ে যাবে যে আমাদের স্বর্গরাজ্য দখল করবে। যাই হোক, তখন দেবর্ষি নারদ বললেন, এই যে অসুর হবে তুমি কি করে জানলে? এটা ভক্তও তো হতে পারে, এটা তুমি করতে পারো না, ছেড়ে দাও ওকে। দেবর্ষি নারদ আমার মাকে তিনি তার আশ্রমে নিয়ে গেলেন। আমার মা আশ্রমে সেবা কাজ করেন আর প্রসাদ চরণামৃত পায়। দেবর্ষি নারদের কাছে হরিকথা শুনে আমিও মায়ের গর্ভে থেকে প্রসাদ চরণামৃত পাই আর হরিকথা শ্রবণ করি। নিতাই গৌর হরি বল। তাই মায়ের কারণে আমার এই ভক্তি। জয় রাধে। মায়েরা দেখুন, মায়েদের কত দায়িত্ব কর্তব্য। কোনো গর্ভবতী মহিলা যদি ফাইটিং চিত্র দেখে, অভক্ষ ভক্ষণ করে, তাহলে তার পুত্র কেমন হবে? ওই রকমই উচ্ছৃঙ্খল হবে, তাই না?
আর যদি প্রসাদ চরণামৃত খায়, হরিকথা শোনে, তাহলে তার গর্ভে প্রহ্লাদের মতো ছেলে হবে। নিতাই গৌর হরি বল। আবার প্রহ্লাদের বাবার জন্ম কোথায় জানেন? হিরণ্যকশিপুর জন্ম মুনির ঔরসে। কশ্যপ মুনির ঔরসে হিরণ্যকশিপুর জন্ম। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুই অসুরের জন্ম। এটা আবার কি করে হয়? বাবা মুনি আর তার ছেলেরা অসুর, এটাও মায়ের কারণে। জয় রাধে। দেখেছেন মায়েদের কত দায়িত্ব। মায়ের কারণে কেন? কশ্যপ মুনির দুই পত্নী অদিতি আর দিতি। অদিতির গর্ভে দেবতার জন্ম আর দিতির গর্ভে অসুরের জন্ম। ঠিক সন্ধ্যাকালে কশ্যপ মুনি তার ইষ্ট বন্দনায় রত। এমন সময় তার পত্নী দিতি কামনমত্ত হয়ে কশ্যপ মুনিকে রতিক্রিয়ায় বাধ্য করলেন। কশ্যপ মুনি নিষেধ করেছিলেন, এটা অশুভ লগ্ন, এ সময় তুমি শান্ত হও। কিন্তু দিতি কোনো কথা শোনে নাই, কশ্যপ মুনিকে বাধ্য করলেন রতিবিলাসে। রতিক্রিয়ার পরে কশ্যপ মুনি বললেন, দিতি ভালো কাজ করলে না তুমি। এই আসরিক লগ্নে রতিক্রিয়ার ফলে তোমার গর্ভে দৈত্য জন্মগ্রহণ করবে। নিতাই গৌর হরি বল। তাই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ জন্ম নিল। যাই হোক, বিজ্ঞান কি বলবে আমি জানি না। বিজ্ঞান কি বলবে? এসব যুক্তি তারা দেবে না। যাই হোক, তাহলে দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। ফটিক স্তম্ভেতে প্রকটি নৃসিংহ হইলা যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। কে? রামচন্দ্র বনবাসকালে গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা করলেন। দেখেছেন? বলো নাকি কুল বিদুরের ছিল। বিদুরের কোন কুলে জন্ম? বিদুর দাসীপুত্র, পিতৃ পরিচয় নেই। জয় রাধে। কিন্তু তার ঘরে ভগবান খুদের অন্ন চেয়ে খেলেন। বলো নাকি কুল বিদুরের ছিল, খুদের অন্ন খাইল যাহার ঘরে। দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। কৃষ্ণের সবচাইতে সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা গো? মায়েরা বলুন, কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা? বৃন্দাবনের ব্রজ গোপীরা। তাহলে সর্বশ্রেষ্ঠ ভক্ত কি করে হলো? জন্ম তো গোয়ালা কুলে, ব্রাহ্মণ কুলে তো জন্ম না। তাই কবি বলছেন, দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে কি বল করিবে, কৃষ্ণ যে ভজে সে হয় তারি। নিতাই গৌর হরি বল। যে ভজন করে কৃষ্ণ তারই হয়। আমরা মানুষ, আমরা জাতিকুল দেখি, কিন্তু ভগবান জাতিকুল দেখে না। ভগবান দেখে শুধু ভক্তি, শুধু প্রেম। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গর্ব, সে বড় মূর্খ ভাই। বলি তার মতো আর মূর্খ নাই গো। যে জনজাতি কুলের গর্ব করে,
তার মতো আর মূর্খ নাই গো, যে জনজাতি কুলের গৌরব করে। বলি গোবিন্দ ভজনে এসে জাতি কুলের গৌরব করে, তার মতো আর মূর্খ নাই গো। হ্যাঁ, জাতিকুলের গৌরব করলে সে গোবিন্দকে পাবে না, আমার নিতাই চাঁদের করুণা পাবে না। চৈতন্য চরিতামৃতে বলা আছে, দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। তাই না? উত্তম কুলে যে জন্মেছে তার কুলের গৌরব আছে, যে অনেক পাণ্ডিত্যের অধিকারী হয়েছে তার পাণ্ডিত্যের গৌরব আছে, আর যে অনেক ধন সম্পত্তির অধিকারী তার ধনের গৌরব আছে। ওই বৈরাগ্যের দলে যাব, কিসের অভাব? আমার কিছু অভাব আছে নাকি? ওখানে বাতাসা খেতে যাব? আমি উত্তম কুলে জন্মেছি, একজন নিচু কুলে তিলকমালা করেছে, নিচু কুলে জন্মেছে, তার পায়ে ধুলি নেব কেন? নেব? আমি বর্ণশ্রেষ্ঠ? হবে না। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানে, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। লোকে আমায় সর্বোত্তম বলুক, কিন্তু আমি যেন ভুলেও কখনো ভাবি না আমি সর্বোত্তম। যদি অভিমান এসে গেছে আমি উত্তম, তাহলেই আর কৃষ্ণ প্রেম পাবে না। ঠাকুর মশাই তিনি প্রেমের মূর্তি, প্রেম দিয়েই তার দেহটা গঠিত, তবু তিনি কত দৈন্য বিজ্ঞপ্তি জানিয়েছেন নিতাই গৌরের চরণে, রাধা মাধবের চরণে। তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। প্রেম ভক্তি চন্দ্রিকা। মোরে প্রভু করো অবধান মানে আমার দিকে তুমি একবার কৃপার দৃষ্টিতে তাকাও। পরিণু অসদ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। বলছে পরিণু অসদ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে। কামকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করেছেন ঠাকুর মহাশয়। তিমিঙ্গিল কাকে বলে? সমুদ্রে থাকে, নদীতে ওর দেহ ধরে না। তিমিঙ্গিল এত বড় জন্তু, নদীতে দেহ ধরবে না, সমুদ্রে থাকে। বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, এই জন্যে তার নাম তিমিঙ্গিল। নিতাই গৌর হরি বল। ঠাকুর মশাই বলছেন পরিণু অসৎ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলছে, মানে কাম কামনা এত খতরনাক। ওই যে আরেকজন কবি, যদিও ঠাকুর মহাশয়ের পদের কাছে আর কারো কবিতা খাটে না, আমাদের সেই আরেকজন কবি আছে না, এই পার্থিব জগতেরই কবি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ওগো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে, লক্ষ বাসনা ঘুচাইয়ে মলিন মর্ম মোছাইয়ে। তুমি নির্মল করো
মঙ্গল করে মলিন মর্ম মুছাই। রজনীকান্তের গান। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা। ছোটবেলা আমি তো কত, আমার অন্তরে কত বাসনা জেগেছে, বড় হয়ে কি করব, তাই না? যা দেখেছি তাই মনে ইচ্ছে জেগেছে। ডাক্তারবাবুকে দেখে মনে হয়েছে ডাক্তার হব, মাস্টারকে দেখে মনে হচ্ছে মাস্টার হব, সিনেমার নায়ককে দেখে ভাবছি যদি সিনেমার নায়ক হতে পারি। কত কিছু কামনা ছিল, কিছুই হতে পারলাম না, শেষ পর্যন্ত বাবাজি হয়ে গেলাম। জয় রাধে। এরকম লক্ষ শূন্য লক্ষ কামনা ছুটিছে গভীর আধারে, অন্ধকারে ছুটে চলেছেন লক্ষ লক্ষ কামনা বাসনা। ঠাকুরমশাই বলছেন পরিণ অসৎ ভোলে কাম তিমিং গিলে গিলে। পরিণ অসৎ ভোলে কাম তিমিং গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। এই কাম তিমিঙ্গিলের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। তারপর কি বলছেন? যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমা। কত দৈন বিজ্ঞপ্তি। সত্যি কি ঠাকুর মহাশয় জন্মের থেকেই অপরাধ করে যাচ্ছেন? জন্মের থেকেই গোবিন্দের প্রসাদ ছাড়া আর কিছু নেয়নি। যখন অন্নপ্রাশন হবে, মুখে অন্ন দিতে গেছে, নেবে না, তখন দৈবজ্ঞ বললেন গোবিন্দের প্রসাদ ছাড়া খাবে না। তখন গোবিন্দের প্রসাদ দিলেন, তারপরে গ্রহণ করলেন। তারপরে পাঠ শুরু হলো, বিদ্যাধ্যয়ন। অল্প বয়সেই বিদ্যায় পারদর্শী হয়ে গেলেন এবং ছোটবেলা থেকেই নিতাই গৌরের কথা ছাড়া আর অন্য কথা শোনে না। তবু তিনি নিজেকে অতিহীন মনে করছেন। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তোমাকে ভজন করছি কিন্তু ভিতরে কপটতা আছে। ওটা ঠাকুর মশাইয়ের কথা নয়, এটা আমার কথা। আমি গোবিন্দকে ভজন করছি কিন্তু কপটতা নিয়ে। মুখে বলছি তুমি ছাড়া আমার কেউ নাই, এখানে বলছি তুমি ছাড়া আমার কেউ নাই। কীর্তন যখন করছি, পাঠ যখন করছি, লোকের মনোরঞ্জন করবার জন্য কেঁদে কেঁদে বলছি তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কিন্তু যখন এখান থেকে যাচ্ছি বাইরে, তখন সব ভুল হয়ে যাচ্ছে। কপটতা। নিতাই গৌরের কাছে ছুটে যাচ্ছি নানা কামনা বাসনা নিয়ে। ঠাকুর তুমি ছাড়া কেউ নয়, আমার ছেলের অসুখ সারিয়ে দাও, 5 কেজি রসগোল্লা দেব। ছেলে চাকরিটা হয়ে গেলে প্রথম মাসের মাইনে দিয়ে বৈষ্ণব সেবা দেব। বলুন, এটা কপটতা নয়? কপটতা তো। আমি বলি ঘুষ দেওয়া ভক্তি, এটা ঘুষ। ঠিক বলছি? যেমন অফিস আদালতে ঘুষ দিয়ে কাজ উদ্ধার করতে হয়, তা আমরা গৌর গোবিন্দকে ঘুষ দিয়ে আমাদের স্বার্থ সিদ্ধি করতে চাই। তাই এই জগতে ঘুষটা আগে দিতে হয়, কি নিতাই গৌরকে আমরা ঘুষটা পরে দিই, কার্য সিদ্ধি হলে তারপর, নাহলে তো দেবো না। এগুলি ভক্তি নয়, এগুলি প্রেম নয়, এগুলি ঘুষ। যাকে ভালোবাসা যায় তার কাছে কিচ্ছু চাইতে নাই। সেবা সঙ্গনে মহাপ্রভু প্রতিদিন হরিনাম সংকীর্তনে বিলাস করেন। নিত্যানন্দ, অদ্বৈত, মুরারি, মুকুন্দ সবাইকে নিয়ে, হরিদাসকে নিয়ে। আর শ্রীবাস পণ্ডিত পাহারা দেন যেন আমার প্রভুর প্রেমানন্দে কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। একদিন মহাপ্রভু হরি সংকীর্তনে বিলাস করছেন,
এমন সময় অন্তঃপুরে শ্রীবাসের পুত্র মারা গেল। যেই পুত্র মারা গেছে, অন্তঃপুরে রমণীগণ পুত্র সখী কেঁদে উঠলেন, সবাই একসঙ্গে কেঁদে উঠলেন। ওই কান্নার শব্দ যখন শ্রীবাসের কানে এলো, শ্রীবাস বলছে সর্বনাশ, মহাপ্রভুর প্রেমানন্দে তো বিঘ্ন হবে। দৌড়ে অন্তঃপুরে গিয়ে বললেন, কান্না বন্ধ করো। দেখলেন পুত্র মরে গেছে, রমণীগণ তাকে ঘিরে বসে কাঁদছেন। শ্রীবাস কাঁদলেন না, তিনি গিয়ে বললেন, কান্না বন্ধ করো, তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। নিতাই গৌর হরি বল। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী, পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দিবে, এ কথা বলছো কেন? শ্রীবাস বলে, মালিনী, তুমি জানো না আমার আঙ্গিনায় যে গৌর হরি হরি সংকীর্তন বিলাস করছে। তোমাদের এই কান্নার শব্দ যদি গৌর হরির কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন সৃষ্টি হবে। আর গৌর সেবায় যদি বিঘ্ন হয়, তাহলে আমি জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। নিতাই গৌর হরি বল। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? সবাই কান্না বন্ধ করলেন। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। শ্রীবাস পণ্ডিত আঙিনায় এসে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করতে লাগলেন। অন্তর্যামী গৌর হরি অন্তরের সব জানতে পারলেন। হঠাৎ নিত্যে ভঙ্গ দিয়ে বলছে, শ্রীবাস, আমি আগের মতো নিত্যে আনন্দ পাচ্ছি না। তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস বলছেন, করজোড়ে গৌর হরি, এ তুমি কি বলছো? আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যার নাম স্মরণে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় সব পার্শ্বদ যার গৃহ অঙ্গনে বিলাস করে, তার ঘরে কি কোনো অমঙ্গলে আসতে পারে? নিতাই গৌর হরি বল। এক ভক্ত বললেন, প্রভু, কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু জানে কিছু জানে না। একথা সত্য শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বললেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। শুধু এ জন্মে নয়, জনমে জনমে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। যখন এই কথা বলছেন, আর কি মহাপ্রভু থাকতে পারে গো? দুটি বাহু প্রসারিত করি শ্রীবাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, নয়নের জলে শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। বললেন, শ্রীবাস, আমার প্রতি তোমার এত অনুরাগ, এত ভাব প্রেম, তোমার পুত্র শোক তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি। নিতাই গৌর হরি বল। প্রেম বা ভালোবাসা কাকে বলে দেখুন। আমরা তো প্রেম প্রেম বলে চিৎকার করি। মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্রের কাছে গেলেন, গিয়ে শ্রীবাসের মৃত পুত্রের হাত ধরে টেনে বসালেন। বসিয়ে বলছে, এই মাতা পিতা সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস কেন?
শ্রীবাস পুত্র বলছে, কে কার মাতা পিতা, কে কার পুত্র? তুমি তো আমার সব গৌরহরি, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। দেখুন, একই কথা বলছেন পিতা পুত্র, একই কথা বলছেন। মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা, একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। মানে এ জগতে যে কেউ কারো নয়, এই তত্ত্বটা জগৎকে জানাবার জন্যই মহাপ্রভুর এই লীলা। মহাপ্রভুর ইশারা হলো, শ্রীবাসের পুত্র চলে গেল। শ্রীবাস পণ্ডিত বা শ্রীবাসের পত্নী মালিনী একবারের জন্যও বললেন না, আমাদের পুত্রকে ফিরিয়ে দাও গৌরহরি, তুমি থাকতে কেন আমাদের পুত্র মারা গেল, এসব কথা বলেনি। যদি বলে তাহলে প্রেমে খাদ পড়ে গেল, তাই না? শুদ্ধ ভক্তি অশুদ্ধ হয়ে যাবে যদি গৌরহরির কাছে কিছু চায়। পুত্রও চাইতে পারবে না, না। যাকে ভালোবাসা যায় তার কাছে কিছুই চাইতে নাই। চাওয়াটাই হলো কাম, আর দেওয়াটাই হলো প্রেম। তোমার যা কিছু আছে সব গৌর গোবিন্দের চরণে দিয়ে দাও, বিনিময়ে কিছু চাইবে না। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলুয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। কে বলছেন? কে বলছেন? নরোত্তম ঠাকুর। কেবল রাধা কৃষ্ণকেই ধ্যান করো, স্বপ্নেও না বলওয়ান, স্বপ্নেও অন্য কিছু ভাববে না, আর প্রেম বিনা কিছুই চাইবে না। কেন? প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় শেষ পরিচ্ছেদ, 20 পরিচ্ছেদে মহাপ্রভু নিজে কৃষ্ণ হয়ে আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, তোমার জন্য আমার অন্তরে একটু প্রেম নাই, তোমার জন্য আমার অন্তরে একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, অর্থাৎ যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবনটা দরিদ্র। সে যতই ধনী মানি কুলীন পণ্ডিত হোক, রাজাধিরাজ হোক, সে দরিদ্র, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই। কিন্তু ভিখারি হয়েও, গাছতলায় বাস করেও যদি তার অন্তরে কৃষ্ণ প্রেম থাকে, সেই হলো সবচাইতে বড় ধনী। নিতাই গৌর হরি বল। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণের যুগল চরণে যার প্রেম, সেই সবচাইতে বড় ধনী। জয় রাধে। তাই বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। হে কৃষ্ণ, আমার জীবনটা দরিদ্র, প্রেম নাই অন্তরে, তাই আমাকে তোমার দাস করো, তোমার চাকর রাখো। তো চাকরকে তো বেতন দিতে হয়, কি গো? যারা চাকরি করে তারা বেতন পায় না? তা আমাকে তোমার দাস করো, চাকর রাখো। দাস করি বেতন দাও। কি বেতন? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। যেন কৃষ্ণ বলি
কাঁদিতে পারি, ফুরায় না যেন আমার নয়ন বাড়ি, সদাই যেন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। নিতাই গৌর হরি বল। প্রেম ছাড়া আর কিচ্ছু চাই না। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যাবে। মহাপ্রভু জগৎকে কি দিয়েছেন গো, যার জন্য তিনি দাতার শিরোমণি হলেন? অন্ন বস্ত্র দান করেছেন মহাপ্রভু কাউকে? নাকি বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়েছে? না, কিচ্ছু দেয় নাই। অথচ তিনি দাতার শিরোমণি। কেন? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। তিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন। শুধু মানুষকে নয়, পশু পাখিকেও পর্যন্ত কৃষ্ণ প্রেম দিয়েছেন। ঝাড়খণ্ডের বনপদ্মে যখন যাচ্ছেন, বনের হিংস্র জন্তুরা মহাপ্রভুর নিকট থেকে প্রেম পেয়ে বাঘ আর হরিণ তারা হিংসা ভুলে গিয়ে পরস্পর বদন চুম্বন করছেন। নিতাই গৌর হরি বল। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছেন। তাই মহাপ্রভু প্রেম দিয়েছেন জগৎকে। এই জন্য তিনি প্রেম পুরুষোত্তম। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর গৌর হরি হলেন প্রেম পুরুষোত্তম। নিতাই গৌর হরি বল। তাই প্রেম ছাড়া আর কিছু চাই না, কিছু চাওয়া যাবে না। ঠাকুর মশাই বলছেন, আমরা ঠাকুর মশাইয়ের পদে আবার ফিরে যাচ্ছি। নিষ্কপটে না ভজিনু তোমা যাবত জনম্মর অপরাধে হইনু ভোর। আমরা তো ঠাকুর মশাইয়ের দেশে এসেছি, এই জন্য ঠাকুর মশাইয়ের কথাটাই বলতে হবে। আপনারা ঠাকুর মশাইয়ের অনুগত জন, ঠাকুর মশাইকে আপনারা ভালোবাসেন। তা যাই হোক, আমার যেটুকু সাধ্য বলি, অনেক ভুল ত্রুটি রসাভাস হবে, আপনারা ক্ষমা করে দিবেন। যাবত জনম্মর অপরাধে হইনু ভোর নিষ্কপটে না ভজিনু তোমা। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। দেখেছেন? যদি করি অপরাধ তথাপি তুমি নাথ, তুমি ছাড়া তোমার আর কেউ নাই। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি যদি আমায় পতিত বলে উপেক্ষা করো, তাহলে আমার যে আর অন্য কোনো গতি নেই। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। নিতাই গৌর হরি বল। তুমি সে পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ, বারবার বলছেন, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। কামে মোর হত চিত। কত দৈন্য, এত দৈন্য কেন গো? মানে যে বৃক্ষে যত বেশি ফল ধরে
ওই ফলের ভারে গাছের ডালগুলি মাটির দিকে নুয়ে পড়ে, নত হয়ে যায় ফলের ভারে। তেমনি যে ভক্তের মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম ফল, ওই প্রেম ফলের ভারে তার মাথা তত অবনত হয়ে যায়। জয় রাধে। তাই বলছেন, কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গি করু। তুমি আমায় অঙ্গীকার করো, গ্রহণ করো, তুমি বাঞ্ছা কল্পতরু। করুণা দেখুক সর্বজনা, নিতাই গৌর হরি বল। এই পতিতকে তুমি উদ্ধার করে জগতে তোমার নাম ঘোষণা করব। হ্যাঁ, মোসম পতিত নাই, মোসম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই। নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম। নিজ দাস কর গিরিধর, নরোত্তম বড় দুঃখী, না তোমরে কর সুখী। তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়। অনুক্ষণ করি নিবেদনে, নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা, চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। তোমার লাগিয়া আমি সব ত্যাগিনু, তোমার লাগিয়া আমি সব ত্যাগিনু। শীতল চরণ জানি শরণ লইনু। গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। একুলে ওকুলে মুই দিনু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। রাখিও চরণে মোরে আপনার বলি। গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। বাসুদেব ঘোষে কহে, চরণে ধরিয়া। বাসুদেব ঘোষে কহে, চরণে ধরিয়া।
কৃপা করি রাখো মোরে, কৃপা করি রাখো মোরে, পদ ছায়া দিয়া। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। এক পদে থেকে আবার অনেক পদে চলে গেলাম। এটা বাসুদেব ঘোষের পদ। তা সব বৈষ্ণব কবি তারা সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করছেন। এটাই হলো প্রেমের স্বভাব। যার মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম তার তত বেশি বিনম্রতা, সে তত নিজেকে অধম বলে মনে করে। আর যার মধ্যে কৃষ্ণ প্রেম নাই সে তো অহংকারের পর্বতে বসে আছে, আমি শ্রেষ্ঠ। কি ঠিক বলছি তো? হ্যাঁ। আচ্ছা, সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম কার বলুন তো? মায়েরা বলুন, সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম কার? হ্যাঁ, রাধারানীর। হ্যাঁ, তার মতো কৃষ্ণ প্রেম আর কারো নেই। তাকেই দেখুন কি বলছে। কৃষ্ণ তখন মথুরায় আছে, তা রাধারানী সখীদের কাছে বলছেন, সখী, গোবিন্দ যাবার সময় বলেছিল আজ যাচ্ছি আবার কাল আসব, কিন্তু কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, শত বছর কেটে গেল, তবু তার কাল আর হলো না। তাই আমার মনে হয় কি জানিস, আমার অনুমান। কি অনুমান? শোন বলি। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। আচ্ছা, এখানে বলে নি আগে, আমরা যারা এখানে এসেছি আমাদের আরাধ্য কে? কে গো? হ্যাঁ, না না না, ভগবান এখানে কেউ নাই। আছে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ঠাকুর মশাই বলছেন রাধা কৃষ্ণ আমার প্রাণ, তাই তো? আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? নিজের প্রাণকে। ঠাকুর মশাই বলছেন রাধা কৃষ্ণ আমার প্রাণ। ভগবান জ্ঞান থাকলে আপনি রাধা কৃষ্ণের যুগল সেবা করতে পারবেন না। পারবেন? ভগবান জ্ঞান থাকলে হবে না। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। আমরা যদি ব্রজের ভজনে, রাধা কৃষ্ণের যুগল ভজন হলো ব্রজের ভজন। ঠাকুরমশাইয়ের যত পদাবলী সব ব্রজের ভজনের কথা, তাই না? করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কান্থা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জ কবে যাইয়া করিব নিজালয়। ব্রজের নিকুঞ্জ মন্দিরে, সেখানে কে আছে নিকুঞ্জে? রাধা কৃষ্ণ। সেখানে গিয়ে নিজের বাসস্থান করব। তাহলে রাধা কৃষ্ণের নিকুঞ্জ মন্দিরে যেতে গেলে আমাদের কি হতে হবে? রাধা দাসী হইতেই হইবে। রাধা দাসী না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। এই মনের অভিলাষ। তারপর কি? কোথায় বলছি? তুলসীর কাছে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। তাহলে বিলাসকুঞ্জে বাস করতে গেলে কৃষ্ণের বাবা মা হলেও হবে না, কৃষ্ণকে ভগবান চিন্তা করলে তো হবেই না,
কৃষ্ণের মাতা পিতা হলেও হবে না, বন্ধু হলেও হবে না, কৃষ্ণের দাস হলেও হবে না। রাধারানীর চরণে দাসী অবশ্যই হতে হবে। কি গো মায়েরা, বুঝতে পারছেন তো আমার কথা, না বুঝতে অসুবিধা হচ্ছে? বলবেন। তাহলে আমরা সবাই এখানে রাধা চরণের দাসী। রাধা দাসী হতে পারলেই বেশি আনন্দ, নিকুঞ্জ মন্দিরের সেবার অধিকার পাব। ওই যে পরের লাইনে বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী, নম নম। আমরা রাধারানী কি বলছেন শুনি। চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতি ভাম বুঝি জনুমানে সখীরে, বলি মথুরায় হলো চির দিবস, সেখানে রাত্রি বুঝি হয় না সখী, মথুরায় হলো চির দিবস। ললিতা, এ বিশাখা, আজ যাচ্ছি কাল আসবো বলে 100 বছরেও যখন সে এলো না, তাহলে আমার মনে হয় মথুরায় বুঝি রাত্রি হয় না রে, মথুরায় বুঝি চিরকাল দিন। আমাদের বৃন্দাবনে যেমন দিনের পর রাত্রি, রাত্রের পর দিন আসছে, 100 বছর হয়ে গেল, তাহলে সে আসছে না কেন? তাহলে মথুরায় সেখানে বুঝি রাত্রি হয় না। কারণ যদি রাত্রি হতো তাহলে রাত্রি প্রভাত হতো, প্রভাত হলে কাল হতো, আর কাল হলেই আমার বধূ বৃন্দাবনে ফিরে আসিত। তাই মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী, তাইতে পরাণ বধূ এলো না রে। আহ, কেমন অবলা সরল আমার রাধারানী, দেখেছেন? এটা কখনো হয় নাকি? বৃন্দাবনে দিনের পর রাত্রি, রাত্রির পর দিন হচ্ছে, আর মথুরায় রাত্রি হয় না। কত সহজ সরল হৃদয় আমার রাধারানী। শুধু তাই নয়, আরো কি বলছেন, আমার আরো অনুমান, মধুনগর যশিতা সবহ তারা পণ্ডিতা। মথুরা যারা রমণী তারা সবাই পণ্ডিতা, বুদ্ধিমতী, উত্তম প্রেম তাদের। মধুনগর যশিতা সবহ তারা পণ্ডিতা, বাঁধল মন সুরত রতি দানে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, আমার পরাণ বধূয়াকে উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। তাই অভাগিনীর কথা তার মনে নাই রে। কেন থাকবে? আমার তো সামান্য রতি, সামান্য প্রেম, আর মথুরা রমণীর উত্তম রতি। সত্যি কি তাই? রাধারানীর সামান্য রতি, তার মতো ভালোবাসা জগতে কারো নেই, কিন্তু সর্বোত্তম হয়ে নিজেকে অতিহীন বলে মনে করছেন। রাধারানী বলছে, সখী আমার কাছে কেন সে থাকবে বল? আমার কি গুণ আছে যে আমার কাছে সে থাকবে? আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা। আমি গ্রামের বালিকা, পশুপালন বৃত্তি আমার, আমি গোয়ালিনী। গ্রাম্যকুল বালিকা সহজে পশু পালিকা, আমি কি শ্যাম সুখ ভোগ্য সখীরে, আমি গোবিন্দ সেবার কিবা জানি। আমি আহিরিণী কুরূপিণী,
আমি মতিহীনী গুণহীনী, গোবিন্দ সেবার কি বা জানি। আমি কি এ শ্যাম সুখ ভোগ্যা সখীরে, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব যৌবনা। যোগ্য জনে মিলই যেন যোগ্যা, বলি যোগ্যে যোগ্যা মিলেছে রে। এই অযোগ্যার কাছে থাকবে কেনে যোগ্যে যোগ্যা। তারা যেমন রাজকুলে জন্ম, তাদের নবযৌবন সম্পন্ন। আমার বধূ যেমন যোগ্য, তেমনি তারাও তার যোগ্যা। কিন্তু আমি যে অযোগ্যা, আমার কাছে কেন সে থাকবে? জানিস সখী, এই জগতে অনেক দৃষ্টান্ত আছে, উপমা আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাওয়ে সখীরে। বলছেন ততদিন পাখিরা নিমের ফলে আসক্ত থাকে, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল কাকে বলে? আম। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিমের ফলের কথা মনে রাখে বল? তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাই। অমৃত ফল ভোজনে উদার পরিপূরণী, আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে। আমি হলাম নিমের ফল, মথুরার রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে অমৃত ফল ভোজন করে কৃষ্ণ পাখি উদর পরিপূর্ণ হয়ে গেছে। তাই নিম্ব ফলের কথা তার মনে নাই রে। বলি অমৃত ফল ভোজন করি, নিম্ব ফলের কথা তার মনে নাই রে। আরো দৃষ্টান্ত আছে। তত দিবস যাই অলি, ধুতুরা ফুলে মজয়ী, মালতী ফুল যাবত নাহি ফুটে সখীরে। ততদিন ভ্রমর ধুতুরা ফুলে আসক্ত থাকে, যতদিন মালতী ফুলের গন্ধ না পায়। কিন্তু একবার মালতী ফুলের গন্ধ পেলে আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় বল? আমি হলাম ধুতুরার ফুল। এতদিন কৃষ্ণ ভ্রমর এই ধুতুরাতে আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলে। কিন্তু মথুরায় গিয়ে মালতী ফুলের গন্ধ পেয়ে এই ধুতুরার কথা তার আর মনে নাই। রাই মুখ কাহিনী শশী শেখর শুনি শুনি, রোখে ধ্বনি কহয় কেই ছুটি। দেখুন, সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন করি জানি। এটাই হলো প্রেমের স্বভাব। আমাদেরও এই প্রেম উপার্জন করতে হবে। প্রেম বিনা কিছু নাহি চাও। এবং কোন প্রেম? রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। যুগল কিশোর প্রেম
লক্ষ্যবান যেন হেম, প্রীতি আরতি রসে ধ্যাও। রাধাকৃষ্ণের প্রেমটা কেমন? লক্ষ্যবান যেন হেম। হেম মানে সোনাকে আগুনে পোড়ায় স্বর্ণকাররা সোনার খাদ বার করবার জন্য, তাই না? 10 বার পোড়ালেই আর খাদ থাকে না। কিন্তু রাধাকৃষ্ণের প্রেম এত নির্মল যেন লক্ষ্যবান যেন হেম। লক্ষ্যবার সোনাকে আগুনে পোড়ালে তার মধ্যে যেমন খাদ থাকা সম্ভব নয়, তেমনি রাধাকৃষ্ণের প্রেম এত নির্মল, এত বিশুদ্ধ, সেখানে আত্মসুখের গন্ধ নেই। প্রাকৃত জগতের কোনো নায়ক নায়িকার নশ্বর প্রেমের সঙ্গে যদি রাধাকৃষ্ণের প্রেমকেও তুলনা করে, সে অবশ্যই নরকে যাইবে। গান গাইছেন এ জগতের বুদ্ধিজীবীরা, প্রেম করেছি বেশ করেছি, করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। আহা, কার সঙ্গে কার তুলনা! বুদ্ধিজীবীরা বলছেন ভ্যালেন্টাইন ডে মানে প্রেম করার দিন, যত পারো প্রেম করো। বিদেশ থেকে আমদানি হয়েছে, না আমরা ওই প্রেমের দিন পালন করব না। প্রেম কোনো দিনক্ষণ ঠিক করে প্রেম হয় না। জয় রাধে। কৃষ্ণ প্রেম করতে গেলে বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হবে, তাই তো? বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় না করলে রাধা কৃষ্ণের যুগল মন্ত্রে উপাসনা পাওয়া যাবে না। আর যুগল মন্ত্রে উপাসনা না পেলে যুগলের প্রতি প্রেম কি করে জন্মে? কাম গায়ত্রী, কামবীজ, যার উপাসন, এগুলি না পেলে কি করে প্রেম হবে? যত এগুলি জপ করবেন, কৃষ্ণ বীজ কৃষ্ণ গায়ত্রী, রাধা বীজ রাজা গায়ত্রী, গৌর বীজ গৌর গায়ত্রী, নিত্যানন্দ বীজ নিত্যানন্দ গায়ত্রী, যত জপ করবেন তত তাদের প্রতি প্রেম জন্মাবে, ভালোবাসা হয়ে যাবে, তখন আর থাকতে পারবে না। এগুলি যেখানে নাই সে গুরুর চরণ আশ্রয় করার দরকার নাই। জয় রাধে। সে যতই নাম করা গুরুদেব হোক না কেন, যেখানে রাধাকৃষ্ণের যুগল প্রীতির সংবাদ নাই, যেখানে নিতাই গৌরের ভালোবাসার কথা নেই, সেখানে করব না গুরু বরণ। না, যত বড় মঠ মন্দির হোক, যত বড় সংস্থা হোক, বিশ্ববিখ্যাত সংস্থা হোক, তবু সেখানে যাব না যেখানে রাধাকৃষ্ণের প্রেমের সংবাদ নাই, মঞ্জরী স্বরূপের ভজনের কথা যেখানে নাই, সেখানে যাব না। আমরা নরোত্তম ঠাকুরের দেশের মানুষ, তাই তো? কি নরোত্তম ঠাকুর কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দী মানে যমুনা, সেখানে কদম্বের বন আছে, কেলি কদম্বের বন, তার নিচে রত্নবেদী আছে, সে রত্নবেদীর উপরে বসাবো দুজন। কাকে কাকে? রাধা কৃষ্ণকে। আর কি করব? গাঁথিয়া মালতী মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এটা কার স্বাদ গো? ঠাকুর মহাশয়ের স্বাদ। কিন্তু ঠাকুর মহাশয় কোনভাবে এই বাসনা করেছেন? রাধার দাসী অভিমানী বা মঞ্জরী স্বরূপে তিনি চম্পক মঞ্জরী। নরোত্তম ঠাকুর হলেন চম্পক মঞ্জরী। রাধারানী স্বয়ং তাকে নামকরণ করেছেন। বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণ আশ্রয় করেছেন, ভজন করছেন নির্জনে। এমন সময় স্বয়ং রাধারানী এসে তাকে দর্শন দিলেন।
দিয়ে বলছে, নরোত্তম কে? আমি কৃষ্ণপ্রিয়া রাধারানী। প্রণাম হে প্রাণেশ্বরী, আদেশ করুন, আমার কুঞ্জে কৃষ্ণ কিশোর আসবেন, সেখানে তুমি আমার প্রাণবল্লভের জন্য দুগ্ধ আবর্তন করবে, দুধ চাল করবে, দুধ চাল। আর আজ থেকে তোমার নাম হলো চম্পক মঞ্জরী। জয় রাধে। মঞ্জরী স্বরূপের ভজন। লোকনাথ গোস্বামী হলেন তার গুরুদেব মঞ্জুলালী মঞ্জরী, আর নরোত্তম ঠাকুর হলেন চম্পক মঞ্জরী। ঠাকুরমশায়ের প্রার্থনার মধ্যেই আছে, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরীকে, যিনি শ্রীরূপ গোস্বামী নবদ্বীপ লীলায়, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরী, সমস্ত মঞ্জরীদের অধ্যক্ষা। শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে, শ্রীরূপ মঞ্জরী বলিবেন দাসী হেথা আয়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আমাকে যুগল সেবায় নিযুক্ত করে দেবেন, আমি যুগলের সেবা করব। আমার সেবায় সন্তুষ্ট হয়ে রাধাকৃষ্ণ বলবেন, দোহে কহিবে না হাসি, কোথায় পাইলে রূপমঞ্জরী এই নবদাসী। রূপমঞ্জরী তখন দোহা বাক্য শুনি, কহিবেন, মঞ্জুলালী দিল মোরে এই দাসী আনি। নিতাই গৌর হরি বল, জয় রাধে। ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দ্রিকায় আছে, আরো আছে, কটা বলবো, এই অল্প সময় তো বলা যাবে না, শেষ করা যাবে না। এ জগতে রাগের ভজন অনেকেই করছেন, আমিষ আদি আহার করছেন, আর বলছে আমরা রাগমার্গের ভজন করি, আমিষ খায় আর বলে রাগমার্গের ভজন করি। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, আমাদের দেশে আছে অনেক, ওই কালাচাঁদ ইত্যাদি সমস্ত মত। তারা আমিষ খায়, বলে রাগমার্গের ভজন করি। আমি বললাম, আমিষ খাওয়া ভজন এটা কোন দেশের রাগ? রাগমার্গের ভজন তো বৃন্দাবন থেকে এসেছে, তাই না? রাগের ভজন পথ কহিয়ে বি অভিমত, নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, রাগের ভজন পথ কহিয়ে বে অভিমত, লোকবেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে, সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। বৈষ্ণব গুরুই সিদ্ধ দেহের পরিচয় দিবেন, নাম দিবেন, বয়স দিবেন, কখন কোথায় বাস, কি সেবা, এসব পরিচয়পত্র বৈষ্ণব গুরু দিবেন। আপনি যদি শক্তি মন্ত্রের গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়ে থাকেন, বা শিব মন্ত্রের উপাসকের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়ে থাকেন, কোনো কাজ হবে না, কিছু ফল হবে না। বৈষ্ণব গুরুর কাছ থেকে, এবং বৈষ্ণব গুরুর মধ্যেও আবার মানে বেছে নিতে হবে কে আমার গুরু হওয়ার যোগ্য, কার কাছে গেলে যুগল ভজনের সন্ধান পাব। জয় রাধে। অনেক রাত্রি হয়ে গেছে, তাই না? এখন তার দেরি করা চলে না, শেষ করে দিই। গাথিয়া মালতী মালা দিব দোহার গলি, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলি। তারপর শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। জয় লীলা প্রেমের মূরতি, নিতাই চাঁদের প্রেমের মূরতি, প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি, খেতরি ধাম কি।
এতদ অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দ কি, শ্রীমান মহাপ্রভু কি, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, শ্রী অদ্বৈত প্রভু কি, পদধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, রাধা মদন মোহন কি, রাধা গোবিন্দ কি, রাধা গোপীনাথ কি, রাধা শ্যামসুন্দর কি, রাধা বিনোদ কি, রাধা গোকুলানন্দ কি, রাধা ব্রজবিহারী কি, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल।